উপজেলা নির্বাচনে ভোট বর্জনের ডাক দিয়ে শৈলকুপায় বিএনপির উদ্যোগে পদযাত্রা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় শৈলকুপার কবিরপুর যে তিন রাস্তার মোড় রয়েছে সেখান থেকে এই পদযাত্রা কর্মসূচি উপজেলা বিএনপি শুরু করেন। এরপর শৈলকুপা নতুন ব্রিজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচির সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজকে আমরা এই শৈলকুপাতে উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনের ডাক নিয়ে এখানে আমরা মিটিং করছি। এখানে আমরা এসেছি কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমাদের প্রত্যেক জেলায় অন্তত একটা করে উপজেলায় আমরা ভোট বর্জনের কর্মসূচি করছি। জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতারা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়েছে সেখানে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে আমরা উপজেলা পরিষদ নির্বাচন সার্বিকভাবে আমরা বর্জনের আহ্বান জানিয়েছি। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। থানা বিএনপির পক্ষ থেকে আজকের এই ভোট বর্জন কর্মসূচির 95% লোক বাংলাদেশ জাতীয় দলের আহ্বানে সাড়া দিয়ে সরকারের পাতানো নির্বাচন বর্জন করেছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, বাংলাদেশের কোন ভোটাররা ভোট কেন্দ্রে যায় না। 8 তারিখে একটি নির্বাচন হয়েছে, আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি ভোটাররা ভোট কেন্দ্রে পাহারা দিয়েছে, ভোটার যায় নাই। তদ্রুপভাবে 21 তারিখে ভোট কেন্দ্রে এই শৈলকুপার কোনো আপামর জনতা কোনো লোক যেন না যায়, এই জন্য আপনাদের মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ শৈলকুপা উপজেলা ও ঝিনাইদহ জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত নেতারা সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করেন যাতে করে তারা আগামী 21শে মে যে উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনে তারা ভোট প্রদান করতে কেন্দ্রে না যান। মূলত দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতার বাইরে, নানা সময় তারা ভোট বর্জনের ডাক দিয়ে আসলেও প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোটারের সংখ্যা একেবারেই কম পড়ায় যাতে করে বহির্বিশ্বের কাছে এই ভোটটি গ্রহণযোগ্য নয়, সেইভাবে উপস্থাপন করার জন্যই বিএনপির নেতাকর্মীরা একেবারে উঠে পড়ে লেগেছে। তারা বলছেন প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নেবেন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।